নমস্কার বন্ধুরা, মা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি, ভেন্ডি মশলা। এই রান্নাটা দরকার হচ্ছে ভেন্ডি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। চাইলে আপনি লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন। আমি এখানে মিডিয়াম লঙ্কা দিয়ে রান্না করব। খুব একটা ঝাল করব না, মোটামুটি ঝালেই রান্নাটা করব। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তাদেরকে বলছি, এটা 100% আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা খুব মজাদার একটা রেসিপি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ভেন্ডিগুলোকে গোটা ধুয়ে নেব, তারপরে বোটাটাকে কেটে ফেলব। বোটাটা কাটার পরে মাথাটাকেও কেটে ফেলব, তারপর এটাকে 4 ফালির মতন ফালি করব। ভেন্ডিটা যাতে ছড়িয়ে না যায় সেই জন্য বোটাটা হালকা রেখে দেব। এটা খাওয়ার সময় হাত দিয়ে চিপে কেটে ফেলা যায়। যখন ভেন্ডিটা রান্না হয়ে যায় তখন এটা নরম হয়ে যায়, তখন এটাকে কেটে ফেলতে কোনো অসুবিধা হয় না। হাত দিয়ে চাপ দিলে পরেই এটা বেরিয়ে যাবে। এই ভেন্ডিটা রান্না করতে খুব একটা বেশি সময় নেয় না, মোটামুটি 20 থেকে 25 মিনিট একটা প্রসেস। পুরো প্রসেসটা কাটাকাটি থেকে রান্না করতে। আর এটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে। দেখুন আমি বোটাগুলো কীভাবে কাটছি, এইভাবেই কাটতে হবে। এটা কাটা আর একটা কারণ আছে মাঝখান থেকে ফালি করার। আমি যে দানাগুলো আছে ভেন্ডির ভেতরে সেগুলো বের করে দেব, সেই জন্যই এইভাবে এটাকে কাটা। আর লম্বা লম্বা হলে পরে খুব সুন্দর হয়। এটা একদম গলেও যাবে না, মোটামুটি ভাজা হবে। আমার ভেন্ডিটা পুরো কাটা হয়ে গেছে, এবার একটু ঝারিয়ে নেব, দানাগুলো বের করে নেবো হাত দিয়ে চেপে চেপে। দানাগুলো আমার ভালো লাগে না, সেই জন্য আমি বের করে নিচ্ছি। পুরো দানা বেরিয়ে গেলে পরে এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দেবো। আগেই মশলাটা আমি পুরো কেটে রেখেছিলাম, ভিডিওতে প্রথমে দেখিয়েছিলাম যে প্লেটে সাজিয়েছিলাম যখন, তখন দেখিয়েছিলাম যে পুরো মশলাটা আগেই কেটে নিয়েছি, যেটা কাটাকাটির ব্যাপার ছিল। ভেন্ডির দানাগুলো মুখে পড়লে একটা কষ্টে ভাব আসে, সেটাই আমার পছন্দ নয়, সেই জন্য দানাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলাম। দানা ছাড়িয়ে কীভাবে ভেন্ডি রান্না করতে হয় এটাও একটা প্রসেস, সেটাই আপনাদেরকে শেয়ার করছি। যারা আমার ভিডিওতে প্রথম তাদেরকে স্বাগতম জানাই, আর যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভেন্ডি কাটাকাটি এবং দানা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য প্রস্তুত নিচ্ছি। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি ভেন্ডিটা কাটার সময়। প্রথমেই এখানে ব্যবহার করতে হবে সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেল করবো, যেহেতু একটু তেল তেল ভাব থাকবে। দেখুন দানাগুলো বেরিয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে কালো জিরা ফোড়ন। এবার দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচিটা দিয়ে একটু ভাজা হলে পরেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে একে একে সব দিয়ে দেবো। এবার দেবো হচ্ছে লঙ্কাগুলো, ফালি করে যে লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে চাইলে আপনি লঙ্কার পরিমাণ আরও বাড়াতে পারেন। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো। এখানে আমি 3টের মতন ছোটো টমেটো নিয়েছিলাম, টমেটোগুলোকে একটু লম্বা করে ফালি করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো ভেন্ডিগুলো। ভেন্ডি দেওয়ার পরে একটু নাড়াচাড়ার পরে দেবো হচ্ছে হলুদ, তারপরে দেবো ধনে পাউডার, জিরে পাউডার। এখানে প্রথমে লবণ দেবো না, প্রথমে লবণ দিলে পরেই ভেন্ডির গায়ে যে লালাটা থাকে সেটা বেরিয়ে যাবে, সেই জন্য পরে দেবো। মোটামুটি 50% ভাজাভাজি হয়ে গেলে পরেই লবণটা দেবো। সবজিটা হালকা আঁচে রান্না করতে হবে। এখানে তেল গরম হয়ে গেলে পরেই যে মশলাগুলো ব্যবহার করেছি সেটা আমি আরেকবার বলছি। প্রথমে দিয়ে দেবো হচ্ছে কালো জিরা ফোড়নে, তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, সর্বশেষ দেবো হচ্ছে ভেন্ডিটা। তারপরে দেবো হচ্ছে জিরে পাউডার, ধনিয়া পাউডার আর পরিমাণ মতন নুন। চাইলে আপনারা এখানে লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন, আর না চাইলে সামান্য পরিমাণেও রান্না করতে পারেন। এবার এটাকে ঢেকে ঢেকে মোটামুটি একদম হালকা আছে ভাজতে হবে। এখানে মোটামুটি 3 থেকে 4 বার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে সবজিটা একদম সফট হবে এবং পুড়েও যাবে না, জ্বলেও যাবে না। সময় সাপেক্ষ 20 থেকে 25 মিনিটের রান্না, আর এটা ধৈর্য ধরে রান্না করতে হবে। ফুল আঁচে রাখলে পরে রান্নাটা জ্বলে যাবে বা পুড়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জন্য। আর আমি এখানে রাতে ডিনারের জন্য এই রান্নাটা করেছিলাম, ভাজাভাজিটা। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। মা কিচেন থেকে অনেক ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও রোজ দেখেন। এই রান্নাগুলো খুব সাধারণ, খেতে কিন্তু খুব মজাদার হয়।
আপনি দেখছেন আমি 2-3 বার ঢেকে দিলাম। এবার ফাইনাল, এবার হয়ে গেছে। যখন দেখব যে ভেন্ডির গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মনে করুন যে ভাজাটা হয়ে গেছে। দেখুন ভেন্ডিগুলো একটাও ছড়িয়ে যায়নি, সবগুলো একটার সঙ্গে একটা লেগেই আছে। মানে যে ভেন্ডিটা 4 ফালি করেছিলাম, ভেন্ডিগুলো সেরকমই রয়েছে। পুরো সফটলি হবে, এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব মজাদার হবে। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।